মান দেয়া থাকলে একটা মাইনাস মান বের করা যাইতো, তাই না? আচ্ছা, ঠিক একই রকম তোমাকে এখন একটা অঙ্ক দেই। ধরো তোমাকে বলা হলো যে 3p প্লাস 1/4p ইকুয়াল 5 হলে 3p মাইনাস 1/4p এর মান কত? করো তো দেখি। এটা একই নিয়ম, একই সেম নিয়ম। করো। আচ্ছা, প্রথম কথা হলো দেখো, এই যে যার মান বের করতে বলছে, কার? এই যে এইটার, এই রাশির। তাহলে এই রাশিটাকে আগে বর্গ লিখবে, যে আমরা জানি 3p মাইনাস 1/4p স্কোয়ার দিবা ইকুয়াল, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার মান কত দেয়া আছে? 5 স্কোয়ার মাইনাস, এই দেখো এই 4 আর 4 কাটা, এই 4 এই 4, এই পি কাটা, তাহলে -3। তাহলে 25 থেকে 3 বাদ দিলে 22, তাহলে 3p মাইনাস 1/4p স্কোয়ার 22। অতএব 3p মাইনাস 1/4p ইকুয়াল √22। আচ্ছা, তাহলে দেখো এই যে এটা প্লাস দেয়া আছে, মাইনাস বের করা যাচ্ছে, মাইনাস দেয়া থাকলে প্লাস বের করা যাবে। ঠিক আছে? তাহলে এই যে যে জিনিসগুলো এতক্ষণ শিখলা, এর সাপেক্ষে তোমাদেরকে যদি এখন একটা অঙ্ক করতে দেই, দেখি সেটা পারো নাকি। ধরো এই যে এতক্ষণ যে কনসেপশনগুলো, যে বেসিকগুলো শিখালাম, এর সাপেক্ষে তোমাকে এখন একটা অঙ্ক করতে দেই। এই অঙ্কটা দেখি পারো কিনা। আচ্ছা, ধরো তোমাকে দেয়া হলো এরকম 5x প্লাস 1/3x ইকুয়াল 6 হলে 9x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার এর মান কত? হ্যাঁ, কর তো দেখি। হ্যাঁ, এই যে এতক্ষণ যে অঙ্কগুলো শিখালাম তার সাপেক্ষে এটা করতে দেয়া হলো। তো যারা যারা এটা পারবা করে, যদি সম্ভব হয় ছবিটা একটু আমাকে মেসেঞ্জারে দাও দেখি। হয়ে গেছে অনেকের? আচ্ছা, যাদের হয়েছে তারা একটু মিলিয়ে নাও। দেখো অনেকে লিখছো, যাই হোক একটু মিলিয়ে নাও, দেখো তো দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু মিলিয়ে নাও, দেখো আগে মিলাও, তারপরে যারা ছবি পাঠাচ্ছ তাদেরটা দেখবো আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো নাকি? দেখো তো একটু। দেখো, দেখতে পাচ্ছ কি এই যে আমি যে একটা সলিউশন ধরে আছি, এটা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও। দেখো দেখা যাচ্ছে কি না? আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে 5x প্লাস 1/3x দেয়া আছে, আর বের করতে বলছে 9x স্কোয়ার প্লাস 1 বাই, এই যে এখানে 1/25x স্কোয়ার আছে, এখানে 25টা ও লিখে নি আর কি। যাই হোক, তাহলে প্রথমেই যেটা বিষয় একটা জিনিস বুঝো, সেটা হলো এই যে এইখান থেকে এখানে এই যে প্রদত্ত রাশি লিখতে হতো, যে প্রদত্ত রাশি, এই কথাটা লিখতে হতো। আচ্ছা, তারপরে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab
মাইনাস 2ab। তাহলে দেখো এই যে 3x প্লাস 1/5x দরকার, 3x প্লাস 1/5x দরকার ছিল, কিন্তু এখানে আছে 5x মাইনাস 1/3x। তার উল্টাটা আছে, যেটা আমার দরকার ঠিক কি দরকার 3x প্লাস, আমার দরকার কোনটা এই যে এইটা, যে 3x প্লাস 1/5x, মানে এই যে 3x প্লাস 1/5x এই জিনিসটা আমার দরকার, কিন্তু আছে কি আছে হলো 5x প্লাস 1/3x, এইটা ইকুয়াল 6 দেয়া আছে, তাই না? আমার দরকার হলো এইটা। তাহলে আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যে এইটা দেয়া থাকলে এটা কি করে বের করে নিতে হয়, লসাগু করে করে যে বের করে নিয়েছে 18/5। তারপরে এখানে এই যে সূত্র লিখেছে, লিখে 18/5 বসিয়েছে। 18 বর্গ হলো 324 আর 25 এটা, আচ্ছা 324 থেকে 30 বাদ দিলে 294/25, ঠিক আছে 294/25, এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, কিন্তু স্যার ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, ভুল থাকলে তাহলে ক্যালকুলেশনে ভুল আছে, বলো সেটা কি ভুল? আচ্ছা ভুলটা কি না, তাহলে দেখি 15 1 3, ঠিক আছে 18। দশমিক দেয়া যাবে না, দশমিক দিতে বারবার নিষেধ করতেছি, দশমিক দিলে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট হয়, আসন্ন মান, দশমিক দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে এই যে এখানে 18/5, 18/5 বসিয়ে দিলে 18 বর্গ 324, 5-এর বর্গ 200, শুধু 25। আচ্ছা তাহলে 5 6 30, হ্যাঁ ঠিক আছে মনে হয়, দেখো স্যার ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক তোমাদেরকে যদি দেয়া হয়, আমার বিশ্বাস তোমরা এখন পারবা, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আরেকটা অঙ্ক পারো নাকি, এরকমই আরেকটা দেই। আচ্ছা, যদি তোমাকে এখন এরকমই আরেকটা দেয়া হয়, ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেওয়া হলো যে 4x মাইনাস 1/5x ইকুয়াল 10 হলে 16x স্কোয়ার মাইনাস 1/25x স্কোয়ারের মান কত? করো তো দেখি পারো নাকি। এই যে কিছুক্ষণ আগে যে কনসেপশনগুলো শেখানো হয়েছে, এইগুলো যার যার মাথায় কাজ করেছে সে পারবা, যে 4x মাইনাস 1/5x ইকুয়াল 10 হলে 16x স্কোয়ার মাইনাস 1/25x স্কোয়ারের মান কত। হুবহু এইটার মতো না, কিন্তু কিছুক্ষণ আগে যে জিনিসগুলো শেখানো হয়েছে তার সাথে মিল আছে, তুমি যদি একটু চিন্তা করতে পারো তাহলেই হয়ে যাবে। করো দেখি। আচ্ছা দেখো, আচ্ছা এইটা সবাই করেছো তাই তো? আচ্ছা এখন দেখো, খেয়াল করো, যারা যারা এটা করেছো তারা একটু মিলিয়ে নাও। দেখো একটু, দেখো এটা দেখতে পাচ্ছ কিনা, লেখাটা দেখতে পাচ্ছ কিনা দেখো। হ্যাঁ দেখো, খেয়াল করো, যে অঙ্কটা করতে দিয়েছিলাম তোমাদেরকে সেটা এখন, আচ্ছা দেখো তোমাকে দেয়া ছিল এই যে এইটা, আর মান বের করতে বলছে এইটার। তো প্রথম কথা হলো মনে রাখবা, মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে নিয়ম হলো যেইটা দেয়া আছে সেইটাকে আগে সূত্রে ভাঙ্গিয়ে আগে দেখতে হয় যে আমার কোন কোন মান দরকার। যেমন তোমাকে প্রদত্ত রাশি কী ছিল, দেখো প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি হলো এইটা, তাই না? এটা সূত্র কি, এটাকে যদি এরকম করে ভাঙিয়ে নাও 4x হোল স্কোয়ার
মাইনাস 1/5x হোল স্কোয়ার। দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা এখন এর মধ্যে একটা মান দেয়া আছে, এই যে এইটা 4x মাইনাস 1/5x ইকুয়াল 10 দেয়া আছে। এখন কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদেরকে শিখেছি যে যদি একটা দেয়া থাকে আর একটা বের করা যায়, তাই না? একটা দেয়া থাকে আর একটা বের করা যায়। যদিও এখানে সূত্রটা ভুল লিখেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই যে এখানে প্লাস হতো, ঠিক আছে? এ সূত্রটা ভুল লিখেছে, ক্লিয়ার? আবার দেখো এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, তাহলে এখানে এটার মান 10 আর এটা প্লাস, তাহলে এখানে কত 16/5, এখানেও প্লাস, আচ্ছা এখানেও প্লাস। তাহলে আমাদের এটা হলো 516/5 রুট আবার 516/5, এটা হলো এটার মান। তাহলে এখন এখানে কি করতে হবে, এই যে 10 উত্তর হবে কত, এখানে লিখে দেই, মানে 10 ইন্টু রুট আবার 516 এই যে 10 ইন্টু রুট আবার 516/5, এই যে এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, দেখো। আচ্ছা, তাহলে একটু একটু বুঝতেছ? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে আর একটা লিখতে দেই ঠিক এই টাইপের। দেখো একটা জিনিস হলো, মানে এই যে যারা বুঝতেছো তারা কিন্তু জিনিসগুলো ধরতে পারতেছো যে ও এটা করতে দিয়েছে তাহলে এটা বের করতে হবে, তাই না? এটাই